इस शहर को ये हुआ क्या, कहीं राख है तो कहीं धुआं धुआं, चुपचाप धुएं को क्यों झेलता, हो गई बर्दाश्त की अब इंतहा, बुझे सिगरेट पी। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। রাতের বেলা ব্যবসা করো, সকালে করো চুরি, জেফার দিদির বাচ্চা হবে না, হয়ে গেছে তো বুড়ি। তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি কাই তোমাদের সকলকে জানাই মার্কেটেরই ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে প্যান্টি ভাই, যে কিনা কুত্তার গু থেকে বেরোনো এমন এক রোস্টার। আর মারা তোমরা এতটা অবাক হয়ে গেল কেন? হ্যাঁ, এইটুকু কথা শুনে তোমরা যদি এতটা অবাক হয়ে যায়, তাহলে তোমার ধীরে ধীরে দেখতে গেলে তো তোমাদের তো চোখ দিয়ে তো রক্তবমি হয়ে যাবে। দেখো একটা কথা বলছি, এই প্যান্টি ভাই এমন এক ঝাঁটের রোস্টার, সে সেম কাজটাই করবে এবং বিষাক্ত ছেলের নামে কাঠি করছে। দেখ ভাই, তুই ভুল করে বিষাক্ত ছেলের পেছনে কাঠি করে দিচ্ছিস এবং সেই কাঠিটা যদি ভিক্টর ব্যানার্জি লাটে তোর পাছার মধ্যে দিয়ে ঢুকে যায় না, তুই ধরতে পারবি না। ঠিক আছে, বিষাক্ত কি জিনিস? হ্যাঁ, তুই মারা বৌদি কন্টেন্ট মানা সবার বিষাক্ত ছেলের নামে দোষ দিচ্ছিস। বন্ধুরা, সেই সমস্ত তো এই ভিডিওর মধ্যে আলোচনা করবি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করুনি, কি করছে জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। বৌদি চলছে সম্রাট বিষাক্ত ছেলে, আরে দাদাই এখন সাকসেসফুল বৌদির শাড়ি খুলে। পাতি লেবু এখন বাতাবি লেবুতে পরিণত হয়েছে, তাই জন্য নোংরামি লেভেলটা দাবাকে দাবাকে দাবাকে। 3 মিলিয়ন অনুগামী দাদার, লক্ষ লক্ষ ভিউ, কিন্তু দাদার ভিডিও মধ্যরাতে দেখে সবাই কিউ। গান্ডু দোচা প্যান্টি ভাই, তুই একদম হক কথা বলেছিস। ঠিক আছে, হ্যাঁ, ও তো সম্রাট বিষাক্ত ছিল, ঠিক আছে, কারণ ওর ডগে বিষ থাকে, ওর সাথে বেশি পাঙ্গা নিতে আস না। হ্যাঁ, তুই ভুল করে পেছনে লেগেছিস, তুই দেখ না তোর লগে লগে কি হয়। বিষাক্ত ছেলে, যাকে ফলো তো করে 30 লক্ষ মানুষজন, কিন্তু যদি প্রশ্ন, এই গান্ডু চোদাদের ওই একটাই প্রবলেম ভাই, ওই একটাই প্রবলেম, বিষাক্ত ছেলের কেন 1.6 মিলিয়ন ফলোয়ার্স, বিষাক্ত ছেলেকে কেন এত এত মানুষ সাপোর্ট করছে, বিষাক্ত ছেলে বৌদি কন্টেন্ট মানে এত এত ফেমাস হয়ে যাচ্ছে, আমরা পারছি না। আরে ভাই, মানুষকে দেখে তো জ্বলন হোস না, জ্বলন হোস না। বন্ধুরা, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না, এরা আমার গ্রুপ বাজি করে এখন বিষাক্ত ছেলের গানে লেগেছে, আগে সিনেমাপের গানে লেগেছিল। দেখ ভাই, তোরা যতই হ্যাশট্যাগ প্র্যাম করিস বা যতই করিস, বিষাক্ত ছেলে বৌদি কন্টেন্ট বানাচ্ছে এবং বানাবে, কারণ বিষাক্ত ছেলের রোজ থেকে অনেক বৌদিরা সুদ গেছে ভাই, এগুলো আমি অনেক আগে বলে দিচ্ছি। তোরা মানে হিপোক্রেটিভ বলে তোরা বুঝতে পারিস না। এই এক গানটি যদি প্যান্টি ভাই, এ মানে কি বলে, সব থেকে বড় পাগল দোচা মানুষ ভাই। এ প্রতিটা মানুষের বিরুদ্ধে কথা বলবে, আর তারা যদি অ্যাকশন নেয় বলবে আমি তো গরিব মানুষ, আমার বিরুদ্ধে কেন কেস করেছে, বুক কাচ্ছে, তো পার্সোনাল অ্যাটাক করবে, আর তোমাকে কেউ কিছু বলতে পারবে না। সালাল বাংলায় এখন অনেক টপিক, কিন্তু দাদার পছন্দ বৌদি, কারণ ওখানে তো লজিক লাগে না, লাগে একটু সর্দি। তুমি কামের ফাঁদে পড়েছো। আর ই খেপা চুদা মারা বলে কি ভাই, প্যান্টি ভাই বলে কি বিষাক্ত ছেলে ভাই অন্য কোনো কন্টেন্ট আরে বকচোদা, তাহলে তোর কন্টেন্ট কি ভাই, তোর কন্টেন্ট কি? তুই তো সেমই বৌদিতে রোস্ট করিস। হ্যাঁ, তোর মনে পড়ছে না? দেখ ভাই, नमस्कार, আমি গৌরব। ঝাঁটা লেकर तुम्हारा डायरेक्ट ऐसे करके पोंत का अंदर ढुका देगा। বুকের খাঁচা শাড়ি পরে এসে বসো, না হলে এখানকার ছেলেপুলেদের নজর খুবই খারাপ। তোমার ওই বুকের খাঁচা দেখে এমন চোখ ফেরা ফেলবে, তুমি অটোমেটিকই প্রেগনেন্ট হয়ে যাবে। अभी बता दे भाई, अभी बता दे, अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बता। প্যান্টি ভাই, এগুলো কি কন্টেন্ট ভাই, এগুলো কি কন্টেন্ট? তুই যে বললি যে বিষাক্ত ছেলে খারাপ খারাপ কন্টেন্ট বানাচ্ছে, তাহলে এগুলো তো ফেসবুক, আর এগুলো কি কন্টেন্ট? তুমি তো অনেক তো সতীচোদা কন্টেন্ট বানাও। হ্যাঁ, আগে দেখ, আগে নিজের পাছায় গু আছে কিনে দেখ, তারপরে বিষাক্ত ছেলেকে রোস্ট করতে হয় ভাই। ও বিষাক্ত ছেলে, ওর পাছায় না বিষ আছে। ঠিক হ্যাঁ, আর প্রশ্ন ওঠে দাদাকে সম্মান করার, তাহলে দাদার সম্মান হচ্ছে ঝাঁটার গোড়ায়, কারণ দাদার ভিডিও আর বাংলা পানুর মধ্যে কোনো তফাৎ নেই। প্যান্টি ভাই বলে কে? আরে না 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 না, বিষাক্ত ছেলের ঝাঁটের সম্রাট নয়, বিষাক্ত ছেলে হচ্ছে বিষের সম্রাট, যে বিষটা আজকে আমি তোমাকে দাবাকে প্রয়োগ করবো, দাবাকে।
বাংলায় এখন বৌদি চলছে, সম্রাট বিষাক্ত ছেলে। আরে দাদাই এখন সাকসেসফুল বৌদির শাড়ি খুলে। একদম মারা, যেমন তোর কন্টেন্ট ভাই, আরে ভাই তোর কন্টেন্ট মারা আমি কোনোদিন দেখিনি ভাই, আর আমি ভাই তোকে কোনোদিন চিনতাম না ভাই, এই মুহূর্তে ভাই তোকে আমি চিনলাম। কি করে বল দেখিনি, তুই হচ্ছে বোকাচোদা কন্টেন্ট ক্রিয়েটার, ঝাটের বল প্যান্টি ভাই। দেখ একটা কথা বলছি, তোর কাজ কি বল দেখিনি, বড় বড় ক্রিয়েটারদের পেছনে লাগবে। এবার বড় বড় ক্রিয়েটাররা তুই পার্সোনাল অ্যাটাকের ফলে যখন বড় বড় ক্রিয়েটাররা তোর বিরুদ্ধে পুলিশ কেস করবে, বলে আমি তো গরিব মানুষ, তো ছেলে আমাকে কেন এ করেছে ভাই। হ্যাঁ, আর একটা কথা বলছি, তুই কি সেম কথা কি ছোট্ট ছেলেকে বলতে পারবি? না ভাই, তুই কি ছোট্ট ছেলেকে রোস্ট করতে পারবি না, কারণ ছোট্ট ছেলে তো তোর হচ্ছে বাবা লাগে, তোর ছোট্ট ছেলে তোর বাবা লাগে, কারণ তুই তো ছোট্ট ছেলেটা ভালো করে চেটেছিস। হ্যাঁ, তোর সাথে ছোট্ট ছেলে কোলাবোরেশন ভিডিও নেয়, সেগুলো আমি প্লে করতে পারবো না, এমন অত দরকার নেই। ঠিক আছে, তুই আমার বিষাক্ত ছেলের গানে কেন কাটি করছিস? তুই তো সেম বৌদি রোস্ট করছিস ভাই। না ভাই, তোদের মধ্যে কি একটা কমিউনিটি আছে নাকি? ঈশান ফিসান খুসান খিসান এদের সব মিলিয়ে বিষাক্ত ছেলের পিছনে কাটি করে বিষাক্ত ছেলেকে নামানো। ও বিষাক্ত, তোরা যত নামাবে চেষ্টা করবি ও উঠতেই থাকবে। ঠিক আছে, তোদের জ্বলবে আর বিষাক্ত ছেলে ততই চলবে। ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মনে হয় বাংলার ইউটিউব কমিউনিটিটা শুধু শুধু বিষাক্ত ছেলেকে বয়ে বেড়াচ্ছে, কারণ যতই অস্বীকার করা হোক না কেন, কারণ না কারোর মধ্যে কিছু না কিছু একটা ক্রিয়েটিভিটি থাকে। কিন্তু 7 বছর ধরে দেখে আসছে এই বিষাক্ত ছেলের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। না মানে বন্ধুরা, আমি একটা জিনিস বুঝতে পারছি না ভাই, আমার ভাই সত্যি চোদা প্যান্টি ভাই বলছে, ঠিক আছে বলছে নাকি বিষাক্ত ছেলেকে আমি 7 বছর ধরে দেখে যাচ্ছি, বিষাক্ত ছেলে ভাই কোনো ক্রিয়েটিভিটি নেই, বিষাক্ত ছেলে শুধু বৌদিদের সাইজই মেপে গেল। দেখ একটা কথা বলছে, বিষাক্ত ছেলের কাজ হচ্ছে রোস্ট করা, সে রোস্ট করবে। দেখ ভাই, বৌদিরা যদি নোংরামো করতে পারে আর বিষাক্ত ছেলে যদি তাদের রোস্ট করতে পারে, তাহলে ভাই তোদের এতটা কেন ফাটছে ভাই, আমি এইটা বুঝাতে পারছি না, তোদের এতটা কেন ফাটছে প্যান্টি ভাই। দেখ তুই ফেসবুকে কি ভিডিও বানাস, দেখ তুই তো ফেসবুকে তো এই সমস্ত আলবালচাল নোংরা ভিডিও বানাস, তাহলে সেই সমস্ত কথা কিন্তু আমরা বলতে গেছি না ভাই, তোকে আমরা কোনোদিন রোস্ট করতাম না, শুধু রোস্ট করছি কারণ তুই বিষাক্ত ছেলে গানে কাটি করেছিস। দেখ বিষাক্ত ছেলে যে জিনিসটা করছে একদম সঠিক কাজ করছে, আমি ওর পাশে 100% আছি। করে আসছে বৌদি লেবু বড়, বৌদি তরমুজ বড়। ঠিক আছে, একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, 2 হাত দিয়ে ধরতে। এগুলোই আমাদের দাদার জোকস। দাদা বুকে হাত রেখে একটা কথা বলো তো, সত্যি কি তুমি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার ডিজার্ভ করো? তোমরা ছি মারা, তোর কি ভাই আর মরণ হয় না ভাই? তুই কি মারা আর কোনো কন্টেন্ট পাস না? সেই সেম বৌদির কাছে বড় বড় দুটো লাভ আছে, হরির কাছে বড় বড় দুটো লাভ আছে, এই নিয়ে ভাই বিষাক্ত ছেলেকে ভাই সবাই রোস্ট করছে, ঈশান থেকে ফিসান থেকে প্যান্টি থেকে সবাই করছে। কেন ভাই, তোদের কি ভিউজের অভাব নাকি বিষাক্ত ছেলের ফেম কামিয়ে রোস্ট করাটাকে কি ভাই? তোরা কি হিপোক্রিটিভ লেভেলের মাইন্ড, আবার বলছিস বাংলা কমিউনিটি উপরের দিকে যাচ্ছেন। আগে তুই তো নিজের ভিডিওগুলো দেখ, তুই কি করছিস ফেসবুকে। আমি সেই সমস্ত ভিডিও প্লে করছি বন্ধুরা, তোমরা 1 সেকেন্ডের জন্য দেখে নাও ভাই, একে রোস্ট করা আর রোদ্দুর রায়কে রোস্ট করা কাস্টমার সেম। তো রোদ্দুর রায় এখন অনেকটাই পাল্টে গেছে। চলো ভাই দেখো আপনি কি করতা। প্রথমে আসে নির্লজ্জ, তারপরে আসে ছোট লোক, এবং তারপরেই যে ক্যাটাগরিটা আসে সেটাই হচ্ছে সানি ঋতিকা। তোমরা গালাগালি করলে আর আমরা নিউ স্কুটি নিয়ে নিলাম। দেখলে তোমরা এরা কত বড় নির্লজ্জ। তোমরা গালাগালি দাও, তাতে ওদের কোনো সমস্যা নেই, ওদের ব্যাংকে টাকাটাই ঢুকলে হবে। জোকস। দাদা বুকে হাত রেখে একটা কথা বলো তো, সত্যি কি তুমি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার ডিজার্ভ করো? তোমরা একটু আচ্ছা প্যান্টি ভাই, তোকে আমার একটা কথা বলছি। হ্যাঁ দেখ ভাই, বিষাক্ত ছেলে বুকে হাত রেখে একটা কথা বলুক আর তুই বাড়ায় একটা হাত রেখে কথা বলতে, কিন্তু তুই ভাই যে পারের পেছনে খামোকা লাগতে কেন গেছিলিস? হ্যাঁ একবার করে লাগবে, আবার পুলিশ কেস করলি বলে আমি গরিব মানুষের ছেলে, আবার তোমার কি ছোট্ট ছেলে এসে তোমার একটু পাছাটা চেটে দেবে না? সালা চাটুনি চোদা। 30 লক্ষ মানুষজনকে কি ইনফ্লুয়েন্স করে বেড়াচ্ছে। বৌদি আছে, তার বিশাল বড় মন, তোমরা চাইলে ওখানে ঢোকাতে পারো। সোশ্যাল মিডিয়াতে পিছিয়ে পড়া কিছু মানুষজন ভিউজ আনার জন্য তাদের বডি পার্ট দেখিয়ে ভিউজ আনছে, তাদেরকে সামনে রেখে তাদের বডি পার্ট নিয়ে 2-4টে জোকস মেরে দাদা এখন অডিয়েন্সদেরকে মজা দিচ্ছে, মজা। বাহ, তোমার কত। আরে গান্ডু দোচা অ্যান্টি ভাই, তোকে একটা কথা বলছি শালা প্যান্টির বাচ্চা, একটা কথা বলছি, কথাটা ভালো করে মগজে ঢোকা, মগজে যদি গোবর থাকে তাহলে বুঝতে পারবেন ভাই, যে যেমন তাকে সেরকম রোস্ট করতে হয়, যেমনি কুকুর তার তেমনি মুগুর চাই, মুগুর ছোট হলে হবে না, মুগুর বড় হতে হবে, ঠিক আছে? আর তুই কি বলছিস, তুই নিজেকে এমন সত্যি প্রমাণ করছিস যে কোনদিন তুই এই সমস্ত ভিডিও বানাসনি। হ্যাঁ এই সমস্ত ভিডিও বানাসনি, একদিন রাতে শুয়ে শুয়ে 2 টান গাঁজা খেয়ে একবার তোর ফেসবুকের ভিডিওগুলো দেখিস রে, তুই কেমন ভিডিও বানাস, তারপরে অন্য মানুষকে ধরবি।
কি বলবো প্যান্টি ভাই, কি বলবো, তোর মিনিমাম সেন্স নেই, তোর মধ্যে কোনো শিক্ষার অভাব আছে। তোর আগে শিক্ষাটা পূরণ কর, তারপরে বিষাক্ত ছেলেকে রোস্ট করবি। হ্যাঁ আমি মানছি বিষাক্ত ছেলে বৌদি রোস্ট করে, বাট তুই সেম কাজটা করি বিষাক্ত ছেলেকে রোস্ট করছিস কেন রে? তোর বাপ দাদারা বলে গেছে ওই বিষাক্ত ছেলের পেছনে কাটি করতে। আরে ভাই তোর বাপ দাদা বলতে কাদের বুঝালাম বল দিক না, ওই ঈশান ফিসান কিষান আছে না, ওদের কাছ থেকে তুই নিশ্চয়ই শিখে বিষাক্ত ছেলে ওই সেম কন্টেন্টই তো রোস্ট করছিস, বুঝে যাচ্ছে ভাই। ঠিক আছে, কত টাকা খেলি ওদের কাছ থেকে, বোকাচো বোকাচোদা পাবলিক পুরো, কোথা থেকে আসে এরা? এগুলো আমার কোনো কন্টেন্টের মধ্যে পড়ে? একটা ব্যক্তিকে 30 লক্ষর বেশি মানুষ ফলো করে, আর তার কন্টেন্টটা দেখলে মানুষ ভুল থেকে শেখে আর নিজেকে দিনের পর দিন আপগ্রেড করার চেষ্টা করে। বিষাক্ত ছেলে 7 বছরে তার মধ্যে কোনো আপগ্রেড আসেনি। এই তো আমাদের প্যান্টি ভাই লাইন এসেছে। বন্ধু এসো, কি লজিক এসো। দেখ ভাই মানুষ ভুল থেকে শেখে তারপর নিজেকে আপগ্রেড করে। আরে বোকাচোদা মেন্টালিটি প্যান্টি ভাই, তুই নিজেকে কেমন ভাবে ভাই আপগ্রেড করেছিস? তুই নিজেকে কেমন ভাবে আপগ্রেড করছিস? হ্যাঁ ওই তো তোকে যখন লেফার ওই কি জেলে পুরে দিল, এ করে দিল, তাই করে দিল, পিছনে বাস পুরে দিল, কয় তারপর থেকে তো তুমি চেঞ্জ হয়নি, তুমি তো সেম বৌদি রোস্ট করে যাচ্ছ। বৌদিদের দুধ কোথায়, কি কোথায় না কোথায়, ব্রা কি, এগুলো তো রোস্ট করে করে আজকে ফেসবুকে তুমি হিউজ পরিমাণে একটা অডিয়েন্স গ্র্যাব করছো। দেখ ভাই আমি অডিয়েন্স ধরছি না, তুই তো এই সমস্ত কার্যকলাপ করছিস, তা তুই বিষাক্ত ছেলেকে কেন রোস্ট করছিস? তুই জানিস এখন বিষাক্ত ছেলেকে রোস্ট করলে সেটা ট্রেন্ড চলছে, তাই বিষাক্ত ছেলেকে রোস্ট করছিস। ও বিষাক্ত ডগে বিষ আছে। হ্যাঁ তোরা বিষাক্ত ছেলেকে যত রোস্ট করবি, যত ক্রিটিসিজম করবি, বিষাক্ত ছেলে একটা চুল ছেঁড়া হবে না। তো গাইস ভিডিওটি আজ যেটুকু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হয়ে গেছে এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে বাইরের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।